এতটা গুনাহ করেছে, এতটা পাপ করেছে, একদিন তাওরাতের কিতাবের মধ্যে দেখতে লাগি আমার নবী পাকের নাম খানার ইমামটা চুম্বন করতে লাগলেন। এই যুবকেরা, তরুণেরা, ওই ব্যক্তিটা এমন করে মারা গিয়েছিল। সমাজের মানুষ জানতো জিনাখোর, সমাজের মানুষ জানতো বড় পাপী, সমাজের মানুষ জানতো একটা সারাপ করবে। এই যুবকেরা, তরুণেরা আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম কি বলতে লাগলেন, ও আমার নবী মুসা, যাও যাও চলে যাও, একটা আল্লাহর ওলি আমার প্রিয় বন্ধুকে দুনিয়া জমিনে তুমি ইমামতি করবে, জানাজা নামাজের ইমামতিটা তুমি করবে। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটার নাম ধরে এলাকায় খোঁজ করতে লাগে। হযরতে নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিটার নাম ধরে মানুষের কাছে জিজ্ঞাসা করে। সবাই মানুষরা বলতে লাগলেন, ও হযরতে নবী মুসা আলাইহিস সালাম শুনে রেখে দেন, যে মানুষটার কথা আপনি বলেন ওই মানুষটার ব্যাপারে কেনই আপনি জানতে চান? ওই মানুষটা তো বড় সুরখোর, ওই মানুষটা তো বড় আমল করে জিনা ব্যভিচারী করত। ও নবী মুসা, ওই মানুষটা তো মারা গিয়েছে, ওই মানুষটাকে তো আমরা মাটি দিই না। এতটা গুনাহ করেছে, এতটা পাপ করেছে, এতটা অন্যায় করেছে। ও নবী মুসা, আমার ওই মানুষটাকে টানতে 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 কেউ মানুষের তাকে গোসল দিতে চায় না, কেউ দাফন দিতে কেউ চায় না। ও নবী মুসা, আমাদের মানুষেরা দেখতে লাগলেও দুর্গন্ধ বার হতে লাগে। এই মানুষটা পাইতে ধরি ধরে টানতে 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 ভাগাড়ে ফিরে নিয়ে এসেছে। এই যুবকেরা, তরুণেরা, নবী মুসা আলাইহিস সালাম বললেন, নয় মানুষটাকে খবর দিয়ে আমাকে সন্ধান দিয়ে দাও, মানুষটাকে কোথায় পাওয়া যাবে। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একটা বাগানে পড়ে রয়েছে। নবী মুসা আলাইহিস সালাম কোনো কৈফিয়ত করলেন না, কেননা আল্লাহ পাক জানিয়েছে, ও আমার নবী মুসা, ওটা হলো আমার বন্ধু মানুষ, যাও যাও। নবী মুসা, তোমাকে জানাজা নামাজ আদায় করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে নিয়ে এই মানুষটাকে গোসল দিয়েছে। এই মানুষটা জানাজার ইমামতি জামানার নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম ইমামতি করেছে। সমাজের মানুষরা বলতে লাগে, এই রহস্যটা বুঝতে পারলাম না, এই ঘটনাটা তো বুঝতে পারলাম না। এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় নিকৃষ্ট মানুষ, যার জানাজার ইমামতি সেই জামানার নবী মুসা আলাইহিস সালাম ইমামতি করে। মানুষটাকে ভাগাড়ে ফেলে দেওয়া হয়, এই মানুষটাকে আবার গোসল দিয়ে ইমামতি জানাজা আদায় করা হয়, আবার দাফন কাফনে নবী মুসা নিজে শরীর হয়। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, হযরতে নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়। নবী মুসা আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বলেন এই মানুষটাকে তো সবাই খারাপ বলে, এই মানুষটাকে তো সবাই নিকৃষ্ট বলে, আল্লাহ পাক তাকে আপনি কি করে বন্ধু বললে? তার ইমামতি আমার দ্বারা কেন আদায় করারে? আল্লাহ পাক নবী মুসাকে আল্লাহ জানিয়েছিলেন, বাবা নবী মুসা শুনে রেখে দাও, তোমার তাওরাত কিতাবের পৃষ্ঠাটা রাস্তাতে বলেছিল, বাবা নবী মুসা শুনে রেখে দাও, এই কিতাবের পৃষ্ঠাতে আমার আখিরি জামানার নবী নূরে মুহাম্মাদের নামটা ছিল। ও হযরতে নবী মুসা আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে চুম্বন করার জন্য আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে, আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে, আমি আল্লাহ তাকে আমি আল্লাহ জান্নাতি জান্নাতি বানিয়ে দিয়েছি। আরো জোরে বলে, কিন্তু বুঝছো
বাবা একেবারে তো শেষ সময় আমাকে তুলেছে, আর যে টাইমটা চলেছে ভ্রমণের টাইম। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়েছে, সমাজের বুকে যাদের তিনটে চোখ আছে, এই কথা বলে তিনে মৃত্যু বলেন, যেটা আমি আপনি দেখছি বাহ্যিক দুটো চোখ, কিন্তু চোখ হলো কথা তিনটে, আর একটা চোখ আছে। যারা ওই 3 নম্বর চোখটা পেয়েছে, তাদের এই রাতের শেষ অংশটা তাদের রাত্রে ঘুমানোর বিছানায় শুয়ে নয়, তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিবাহিত করেছে জিন্দেগিটা, তাদেরকে ওই 3 নম্বর চোখ আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বললেন, আমার ওলি বান্দা বন্ধুদের সঙ্গে তোমরা মুখালিফাত করো না, বিরোধিতা করো না। কেননা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা যেটা দেখে তাদের দেখাটা আমি আল্লাহ আমার দেখা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলে, আরো জোরে। ওলিদের দেখাটা আল্লাহ কি বলছে? কথা বলো, তার দেখা বলছে আল্লাহ বলছে আমার দেখা, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি আল্লাহ যেন ওটা দেখে থাকে। জুড়ে বলেন ওলিদের কথা বলাটা আমি আল্লাহ, ওটা আমার কুদরতি জবান দিয়ে বলা হয়। ওলিদের হাঁটাটা আমি আল্লাহ আমার কুদরতি পায়ে হাঁটা হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের হাতটা আমি আল্লাহ আমার কুদরতি হাত হয়, আর ওলিদের দেখাটা আল্লাহ বলল আমার কুদরতি নজরে দেখা হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই রাতটা এতটা গুরুত্বপূর্ণ, রাতের শেষ অংশ। মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার পাখি প্রেমিকেরা শুনে খেয়ে যায়, পৃথিবীর জমিনে যারা আল্লাহ বন্ধু হয়েছে, যারা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ বা জানিয়ে দিয়ে দিলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমার হয়ে গিয়েছে, আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে তার জন্য বানিয়ে দিয়েছি। এই যুবকেরা, তরুণেরা, আমার বিবাহকে প্রেমিকেরা শুনে রেখে দাও। বুখার শহর ছিল, ওই বুখার শহরের একজন বাদশা ছিল, নাম হলো তার ইব্রাহিম বিন আদম। কি নাম? ইব্রাহিম বিন আদম। এই শোনো, এখনো ঘুমানো হবে বাবুরা, আর তো সময় নেই, ফজর রাত হয়ে গেছে। শোন, উযু করে আসুন। তিনি একদিন রাত্রে ঘুমাচ্ছে, বুখার শহরের বাদশা, নাম হলো তার ইব্রাহিম বিন আদম। আলোচনা শুনেছ? মন দিয়েছে। ইব্রাহিম বিন আদম রাত্রে ঘুমাচ্ছে, নরম বিছানাতে, সোফাতে, আরামের গদিতে ঘুমাচ্ছে। গভীর রাত্রে তার ছাতে দিয়ে একটা আওয়াজ, হাঁটা ঠক 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 করে একটা আওয়াজ। ইব্রাহিম বিন আদম জেগে উঠলেন। ও মনোযোগ দিয়ে শুনে, উনি ছাদের উপরে গিয়ে দেখছে একটা বৃদ্ধা লাঠি হাতে নিয়ে হাঁটছে, আওয়াজটা হচ্ছে ঠক 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 ঠক। কে আপনি? আমি বৃদ্ধা মানুষ। এত রাত্রে কেন? না, আমার একটা ঘোড়া হারিয়ে। এই কথাটা গুরুত্ব দিয়ে শুনে, যারা ঘুমাচ্ছেন ঘুমটাকে ভেঙে গুরুত্ব দিয়ে শুনে কি কথাগুলো বলছে। আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে। কে বলছে? ওই বৃদ্ধা মানুষটা, লাঠি নিয়ে, সফেদ গাড়ি, সাদা মানুষ। আমার একটা ঘোড়া হারিয়ে গিয়েছে।
এত রাত্রে ঘোড়া যদি হারিয়ে যায় জমিনে, কারো ছাদেতে পাওয়া যায়। ইব্রাহিমের আদম বলছে, আপনার মাথার ডিফেক্ট আছে, দোষ আছে, আপনি ভুল জায়গায়, এটা সম্ভব নয়, এটা অসম্ভব। যদি ঘোড়া জমিনে হারিয়ে যায়, কারো ছাদেতে খুঁজলে পাওয়া যায়। আমার সঙ্গে কথা বলে, ছাদেতে খুঁজলে পাওয়া পাওয়া যায় না। জমিনে খুঁজে দেখো, লতা পাতা ঝোপঝাড়ের মধ্যে খুঁজে দেখো, অবশ্যই তোমার ঘোড়া হারিয়ে যাওয়া ঘোড়াকে পেয়ে যাবে। ইব্রাহিম বিন আদম যখন এই কথা বলেছে, ওই বৃদ্ধা মানুষটা তখনই বলেছে, ইব্রাহিম বিন আদম শুনে রেখে দাও, আরামের বিছানায় শুয়ে রাতকে ঘুমিয়ে কাটিয়ে, নরম বিছানাতে ঘুমিয়ে 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 রাতকে অতিবাহিত করে দিয়ে, সময়কে পার করিয়ে দিয়ে, আর নরম বিছানায় শুয়ে রাত কাটায় আল্লাহ পাওয়া যায় না। আমার ঘোড়াটা যেমনই জমিনে হারালে, আপনি বলছেন ছাদে খুঁজে পাওয়া যায় না, এটা অসম্ভব ছাদে পাওয়াটা। আপনাকে বলি ইব্রাহিম বিন আদম, আপনার রবকে পাওয়ার জন্য, খোদাকে রাজি করার জন্য, মালিককে রাজি করার জন্য, আল্লাহর ওলি বন্ধু হওয়ার জন্য নরম বিছানাতে শুয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। রাতটাকে সারা রাত ঘুমিয়ে আল্লাহর ওলি বন্ধু হওয়া যায় না। বন্ধু হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য নরম বিছানাকে ছেড়ে রাতটাকে তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোয়াতে হয়। জোরে বলেন সুবহান, আর চিৎকার দিয়ে বলেন, কথাটা ঠিক আছে না ভুল? এই জোরে বলেন। আল্লাহ পাকে ইব্রাহিম বিন আদম সকাল বেলা হয়ে গেল, কিন্তু দরবারেতে পাওয়া যায় না। যুবকেরা, তরুণেরা, আমার বিবাহকে প্রেমিকেরা ইব্রাহিম বিন আদম দেখতে লাগলেন, যে দরবারে সে আরামের বিছানায় সে আমার রবকে পাওয়া যাবে না, আমার মালিককে পাওয়া যাবে না, আমার আল্লাহকে রাজি করা যায় না। ওই দরবারে আমি ইব্রাহিম বিন আদম আমার কোনো থাকা যাবে না। এই দরবারটা আমার জন্য কোনো থেকে লাভ নাই। সকালবেলা প্রজারা খুঁজতে লাগিল, দরবারে বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না। এই যুবকেরা, তরুণেরা সিংহাসন নিজের রাস্তার বাকি ছেড়ে চলে যায়। আল্লাহ পাকের ওই বান্দা ইব্রাহিম বিন আদম বুখার শহরের রাস্তা ছিল, জানার সিংহাসন ছিল, রাস্তার বাগ ছিল, সবকে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলের বনের মধ্যে ভারত কাটায়। আল্লাহ 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 আল্লাহকে রাজি করার জন্য জিকির করতে লাগে। এমন করে দরবার থেকে প্রজারা একদিন সেখানে গিয়ে দেখে, এই মানুষটাকে দেখতে পাওয়া যায়, যিনি ওই দরবারে বাচ্চা ছিল, নাম হলো তার ইব্রাহিম বিন আদম। এই যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দাও, ইব্রাহিম বিন আদমকে ওই সময় চিনতে পায়। দরবারের মানুষেরা, প্রজারা বলে, আপনি তো আমাদের রাজা, আপনি তো আমাদের বাদশা ইব্রাহিম বিন আদম, চলেন চলেন আপনি রাস্তার বাঁকে চলেন। কতদিন আপনি রাস্তার বাঁচে চলে এসেছে, আপনার পোশাকে কি অবস্থা? আপনি একটা ছেঁড়া ফাটা কাপড় পরে রয়েছে, আপনি একটা পুরানো ফাটা কাপড় পরে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা ইব্রাহিম বিন আদম ওই সময় বলেছিল, আমার দরবারের মানুষেরা, আমার পূজারা, শুনে রেখে দাও, তোমার আমার কথাটা মানতে, আমার কথাটা প্রাধান্য দিতে, তোমরা আমার কথাতে উঠতে
গোষ্ঠী সবটাই আমার কথাটা মান্যতা দিতে। তবে শুনে রেখে দাও, আমার কথাটা তোমরা মানতে কারণে আমার তারওয়ালের ভয়তে মানতে, আমার ফাঁসির ভয়তে মানতে, আমার জীবের ভয়তে ভয়তে বেড়ে থাকতে। এ আল্লাহ বাকি বান্দারা শুনে রেখে দে, যে দরবারে থেকে আল্লাহ পাওয়া যায় না, ওই দরবারে ইব্রাহিম আদমকে পাওয়া যাবে না। যেখানে থাকলে আল্লাহকে রাজি করে যায়। আমি ইব্রাহিম আদম বনে জঙ্গলে চলে এসেছি। এই যুবকেরা তরুণেরা ইব্রাহিম আদম বলেছিল, তোমরা তো আমার ভয়েতে কথা শুনতে দেখো দেখো দেখো। আল্লাহ পাকে যারা হয়ে যায় দুনিয়াটা তাদের করে আল্লাহ দিয়ে দেয়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। তুমি যদি আল্লাহ হয়ে যাও, গোটা পৃথিবীটা আল্লাহ তোমার কদমে করে দেবে। ইব্রাহিম বিন আদম বলে, তুমি যদি পাহাড়কে বলো, পাহাড় তোমার কথা শুনবে। এই পাহাড়কে বলে, যদি পাহাড় শুনবে। এই যুবকেরা তরুণেরা ইব্রাহিম বিন আদমের হাতটা ইশারা হয়ে যায়। ইব্রাহিম বিন আদমের হাতে ইশারাতে এই পাহাড়টা আল্লাহ পাকে ওই কথা শুনে পাহাড় চলতে শুরু করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। চিল্লে বললেন না নারে তাকবীর। তুমি আল্লাহর হয়ে যাও। হ্যাঁ, আল্লাহ গোটা পৃথিবীটা তোমার কদমে। তুমি আল্লাহর হয়ে যাও। ইব্রাহিম বিন আদম বলতে লাগলেন, হে আমার মানুষেরা শুনে রেখে দাও, শুধু তাই নয়, আমি ইব্রাহিম বিন আদম দেখা পাও আমার এই ফাটা কাপড়টাই পুরানো জং পড়া সংস্থা দিয়ে সেলাই করে এমন করে সমুদ্রে ফেলে দিল। ইব্রাহিম বিন আদম হুকুম করলে, আল্লাহ পাকের সৃষ্টি দেখো, আমার একটা সোজ পড়ে গিয়েছে, ওটাকে আমার খুঁজে দেওয়ার সহযোগিতা করো, সাহায্য করো। বড় বড় করে মাছেরা ওই সমুদ্রে থেকে কেউ বাসনা শোয়, কেউ বা রূপার শোষে ইব্রাহিম বিন আদমকে দিতে লাগে। ইব্রাহিম বিন আদম বলেছিল, না 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 না, এটা আমার সোজ নয়, আমার সোজটা করে জং পড়া। এই সময় সমুদ্রে একটা মাছ দিতে পারে, ইব্রাহিম বিন আদম সোজটাকে নিয়ে বলে, দেখো আমার দরবারের পূজারা, আল্লাহর তুমি হয়ে যাও। রাস্তাঘাটে এমন করে গাছপালায় পশুরা তোমার কথা শুনবে। ইব্রাহিম বিন আদমের গোসলের প্রয়োজন হয়, ইশারা করে দেয়। পরে জঙ্গলে হাতিরা শুয়ে করে সমুদ্র থেকে পার নিয়ে ইব্রাহিম বিন আদমকে গোসল করাতে লাগে। ওই সময় জানাতে লাগে, ইব্রাহিম বিন আদম দেখো দেখো দেখো, তোমার গোসলের প্রয়োজন হবে, তোমাকে গোসল করতে লাগবে না, তোমাকে গোসল করিয়ে দেবে। তোমার সুখ করে গিয়ে মানুষ না তোমাকে ভয়তে পুজো দেবে, কিন্তু আল্লাহ মখলুকরা তোমার পুজো দেবে। গাছপালা পাহাড় পর্বত তোমার কথা শুনবে। এক কথা, তুমি যদি আল্লাহ হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, আর গোটা পৃথিবীটা আল্লাহ তোমার কদমে বানিয়ে দিয়ে দেবে। বলেন না হ্যাঁ, দুনিয়ার গোলামতি করো না, দুনিয়ার মানুষের কাছে নত হও না, দুনিয়ার মানুষের কাছে চেও। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে আস্তাজিব লাকুম, যেটা বলছো। রাসূলুল্লাহ বলেন, যদি তোমাদের জুতার ফিতাও ছিঁড়ে যায়, সেটাও আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দেব। যদি বলেন না সুবহানাল্লাহ। চাষে মাছে গাড়ি বাড়ি অর্থ সম্পদ সন্তান ব্যবসা সব আল্লাহর কাছে চাও, তবে তার একটা পদ্ধতি আছে, টাইম আছে।
দুনিয়ার মানুষের কাছে চেয়ে নিজেকে লজ্জিত করো। একটা ফকির গেলেন, জানে আমাদের বাদশাহ তিনি অনেক অর্থশীল, তার অনেক পয়সা, কিন্তু বাদশাহ অনেক পয়সা, যারা বাদশাহ হয় তারা ধনী না, কারণ তাদের অনেক পয়সা। সকলে চায় বাদশার কাছে, তাই একজন ফকিরও দিয়েছে বাদশার কাছে, বাদশাহ হারুন রশিদের কাছে। শোনো, গিয়ে উনি পিছনে দাঁড়িয়ে রয়েছে, কারণ বাদশাহ তখন নামাজ পড়ে দোয়া চাইছিল। কি করছিল? কথা বলো, কি করছিল বাদশাহ? দোয়া চাইছিল। শুনছো তো নাকি? সবাই যদি একটা একটা করে ক্ষতি হেলান দেয়, তাহলে আমারও 5টা ক্ষতি লাগতে হবে। ভালোই বসো না। শোনো, বাদশাহ তখন দোয়া চাইছে। বাদশার দোয়া শেষ হয়নি, ফকিরটা বার হয়েছে। বাদশাহ দোয়ার পরে চলে যাচ্ছে, ডেকে নিয়ে এসো, ওকে ডেকে নিয়ে আসো। এই তুমি চলে যাও, তুমি তো কিছু চাইতে এসছি? বলে হ্যাঁ চাইতে এসছি। বলে তুমি না আছে কিছু না নিয়ে চলে যাচ্ছ কেন? বলছে আমি যার কাছে চাইতে এসছিলাম, আমি তো নিজেই দেখলাম সে একটা বড় ভিখারি। আমি নিজে ভিখারি এসেছি, কার কাছে চাইতে? বাদশার কাছে মনে করি। আমি তো নিজে দেখলাম তিনি একজন অন্য কারোর কাছ থেকে চাইছে। আমি আপনার কাছে এসেছিলাম কিছু চাওয়ার জন্য, যে আপনি আমার সহযোগিতা করবেন। আমি নিজে চোখে আপনাকে দেখলাম, আপনি তো কারোর কাছে সহযোগিতা সাহায্য চাচ্ছেন, অতএব আপনার কাছে সাহায্য চাইব না। আপনি যার কাছে চাইছিলেন, আমি তার কাছ থেকে চেয়ে নিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বাদশা কার কাছে চাইছিল? এই জোরে বলো, এই জোরে বলো। এই আল্লাহর কাছে চাওয়ার জন্য বড় উকিল হওয়া লাগবে। আমার কথাতে সাড়া দিতে হবে। আল্লাহর কাছে চাওয়ার জন্য বড় এমপি হওয়া লাগবে। সমাজের দিকে থানায় গেলে একটা এমপি সাথে লাগে, তাহলে ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। রাইটার নবান্নয় গেলে এমপি হওয়া লাগবে, জজ হওয়া লাগবে, তবে প্রবেশ আছে, প্রবেশ নয় চাওয়া লাগবে না। সবাইকে প্রবেশ করানো যায় না, এমন এমন জায়গা আছে। কিন্তু আবার আল্লাহ পাকের দরবারে কোনো বাধা আছে? এই জোরে বলে, আল্লাহ পাকের কাছে চাইতে গেলে কোন সমাজের মানুষের সাপোর্ট নিয়ে যেতে হবে নাকি? নিজেই চাইতে হবে। কি গো, গরিবরাও চাইতে পারবে না? পারবে। কিন্তু সমাজের বুকে গরিবরা স্থান পায়? যারা বড় লোক তারাই খালি বড় লোক। ওই সমাজের মানুষ কই একটা বলেন সামনে কি ভোট? কথা বল, সামনে কি ভোট বলে? এর কি ভোট? কি বলে? লোকসভা না বিধানসভা? এই বিধানসভার ভোট একটা ভ্যানওয়ালা বা একটা চাষিকে দিয়েছে টিকিট কোন পার্টি না। যারা বড় লোক, যারা অর্থশালী, তাদেরকে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ পাক জান্নাতে দেবে এরকম কোন ধরা বাঁধা আছে যে বড় হাই কোয়ালিটির হতে হবে? আল্লাহ পাকের রাসূল জানালেন, আল্লাহ পাক ধনীদের থেকে গরিবদেরকে 500 বছর আগে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? গরিবরা অনেক টাকা কামাবে, ভাইয়ের হককে নিয়ে এক জায়গায় করবে, গ্রামের এতিমের হককে নিয়ে এক জায়গায় করে বড়লোক হবে। মাল অনেক কামিয়েছে, সেগুলো যাকাত দেয়নি, এইসব হিসেবগুলো দিতে দিতে 500 বছর পিছিয়ে যাবে। গরিবের কিচ্ছু নাই, আল্লাহ দুবেলা দুমুঠো খেয়েছে, ভ্যান চালিয়েছি, খেয়েছে।
নামাজ আদায় করেছে, কোনো হিসাব দিতে হবে না। ওই খেয়েছে, রেখেছে, পড়েছে, ছিল থাকার বাসস্থান করে শেষ হয়ে গিয়েছে। আর ধনী ব্যক্তিরা কোথায় ব্যয় করেছে? তিনটে প্রথম প্রশ্ন হবে, তোমার অর্থ দিয়েছিলাম কোথায় ব্যয় করেছে? যৌবন কাল দিয়েছি, দ্বিতীয় প্রশ্ন কোথায় ব্যয় করেছে? সময় দিয়েছি, রাত দিনটা 24টা ঘন্টার মধ্যে রাতটাকে কোথায় কাটিয়েছ? খেলাতে কাটিয়েছ, মেলাতে, ডান্স হাঙ্গামাতে, ফাংশনেতে, মেলাতে, না নবী আর মাহফিল হচ্ছিল সেখানে হিসাব দেওয়া হবে। তারপর বিচার শুরু। মুসলমান ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনেতে যারা আল্লাহর ওলি হয়েছে, যারা আল্লাহর বন্ধু হয়েছে, তাদের থেকে শিক্ষা নিয়ে নাও। যারা আল্লাহর হয়েছে, আল্লাহ তাদের হয়ে গিয়েছে, তবে জেনে রাখতে হবে পৃথিবীর জমিনে যারা আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহ তাদের হয় না। আল্লাহর সাথে সাথে যারা রাসূলুল্লাহকে নিয়েছে, আল্লাহ তাদের হয়েছে। কারণ আল্লাহ পাক তো নিজেই জানিয়ে দিয়েছে, আমাকে পেতে গেলে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ যারা আমাকে পেতে চায়, তারা যেন আমার হাবিবুল্লাহকে ইত্তেবা করে। আমার হাবিবকে ইত্তেবা করাটা ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, তারা যেন আমি আল্লাহ আমাকে ভালোবাসিল। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাতে জানাতে লাগলেন, मैं युति'र रसूल फक़द अता अल्लाह, जो शख्स ने मेरे नबी को इताअत किया, अल्लाह ने फरमाया वो मुझको इताअत किया। যারা রাসূলুল্লাহর ইত্তেবা করলো, আল্লাহ বলল ওটা আমারই ইত্তেবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ বলল তারা যেন আমার বন্ধু হাবিবুল্লাহকে ভালোবাসে, আমার রাসূলুল্লাহকে ভালোবাসে। রাসূলুল্লাহর ভালোবাসাটা আমি আল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও আমার নবী আলাইহিস সালামরা, বড় বড় তোমরা কোনটাতে রাজি? নবী আদমকে আল্লাহ জিজ্ঞাসা করে। নবী আদম বললেন, আল্লাহ আপনি যেটাতে রাজি আমি সেটাতে রাজি। আল্লাহ পাক নবী আদমকে জিজ্ঞাসা করলেন, আমার নবী আদম, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে তোমাকে জমিনে নামিয়ে দিয়ে দেব, আল্লাহ পাক আমি সেটাতে রাজি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, আমার নবী ইব্রাহিম তুমি কোনটাতে রাজি? নবী ইব্রাহিম বললেন, আল্লাহ পাক আপনি যেটাতে রাজি আমি ইব্রাহিম সেটাতে রাজি। আল্লাহ পাক বললেন, আমার নবী ইব্রাহিম শুনে রেখে দাও, তোমাকে আমি আল্লাহ নমরুদের আগুনে ফেলবো, তুমি কি যাতে রাজি? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করেন, নবী আদম থেকে সমস্ত নবীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, তোমরা কোনটাতে রাজি? এই অষ্টম মনোযোগ দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যেটা বললেন আমি সেটা। আল্লাহ পাক বললেন, তোমাকে নমরুদের আগুনে ফেলা হবে, তুমি কি সেটাতে রাজি? জি আল্লাহ। নমরুদের আগুনে ফেলা হয়েছিল জানেন তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মানে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই ওয়াকিয়াটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল আজর। কি নাম ছিল? সবাই বলেন আজর, যিনি মূর্তি তৈরি করে বিক্রি করতেন।
এই আমাদের সমাজে কিছু মানুষ বিক্রি করে না, সেটা তাদের ধারণা। নবী ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান তিনি বিক্রি করতেন, তৈরি করে মূর্তিকে ঠাকুরকে তৈরি করে বিক্রি করতেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে জ্ঞান হতে লাগলো, না এটা তো পছন্দ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বললেন, জ্ঞান হওয়ার পরে সূর্য উঠল, বলল হ্যাঁ এটা মনে হয় আমার খোদা। খোদা বলে হবে, সূর্য আবার ডুবে গেল, বলছে না এটা খোদা হতো, খোদা হতে গেলে তো থাকবে, ডুবে যাবে না, কিন্তু থাকবে, মিটে যাবে না, খোদা হলে মিটবে না, থাকবে। আবার চাঁদ ওঠে, চাঁদকে বলে হ্যাঁ এইটাই আমার খোদা। চাঁদ আবার ডুবে যায়, যাকেই ধরে সে ডুবে যায়। বললেন না এটা খোদা হতে পারে না। উনি আস্তে আস্তে বড় হতে লাগলেন, ওনার জ্ঞান হলো, আস্তে আস্তে আরো আরো সব জিনিসের উপরে রিসার্চ করতে লাগলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার আব্বারা ঠাকুরগুলো বিক্রি করে, হ্যাঁ আবার ঠাকুর পূজা করার পরে আবার পানিতে ফেলে দেয়। বলছি এটা হতে পারে না, এদেরকে আবার তৈরি করছে, নিজেরা তৈরি করছে, নিজেরা আবার কথা বলে না, কি করছে ফেলে দিচ্ছে। বলছি এটা হতে পারে না খোদা। শোনো আমার দিকে একটু চোখ তাকাও, মাটির দিকে তাকালে ঘুম লাগবে। এই বাবারা মুরব্বীরা আমার দিকে একটু তাকাও, আব্বা জান একটু আমার দিকে তাকাও। একবার সকলে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অত যেতে কেন বললে হবে, একটু মনে আমার দিকে তো, শয়তান ঘুম পাড়িয়ে দিচ্ছে, এটা আরামের জায়গা, জান্নাত। এই আমরা বসে আছি কোথায়, জান্নাত, কিন্তু কাল কি হয়ে যাবে এই বাটা, এখন জান্নাত। হ্যাঁ শোনো, ইব্রাহিম সাল্লাম বলছে না এই হতে পারে। সবাই একটা মেলাতে চলে গেল, খুব বড় মেলা হয়, খুব বড় মেলা হয়, এই মেলাতে সবাই চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আজকে এদের সব করার ব্যবস্থা আমি করব। ইব্রাহিম সালাম কি বলছে, আজকের ব্যবস্থাটা দিচ্ছে। এখানে নামাজ হবে তো, আপনাদের মসজিদ কোনটা, আজান হচ্ছে না, তাদের অজু নাই, একটু উজু করা, যাদের অজু নাই একটু উজু করা, যাদের অজু নাই উজু করে আসে, যাদের উজু আছে বসে, যাদের উজু নাই উজু করে আসে। আজানের পরে নামাজ হবে, কি বললাম, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে সালাম শরীফ